বউয়ের যে ভালোবাসা, সন্তানের যা, এটা কখনো পাইনি। এবং ফ্যাসিস্ট হাসিনা এটা আমাদেরকে দেয়। ডেফিনেশন দিয়েছিল বোমা টিটু। আমার জীবনে আমি 5 বার জেল খেটেছি। আমি প্রথম যে স্লোগানটা দিয়েছিলাম, এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সহ। আমার মনে হয় না যারা দীর্ঘ 18 বছর আন্দোলন সংগ্রাম করেছে, এত ত্যাগ স্বীকার করছে এই দলের জন্য, তারা এই দখলদারিত্ব করবে, চাঁদাবাজি। 18 বছরে এই জামাত আপনারা করতেছেন। জামাত একটা আন্দোলন, আমার মনে হয় না যুবদল ইনশাল্লাহ কোনো ভুল করবে। আসলে রাজনীতিক তো একটা কারিশমাটিক, শুধুকে ধারণ করেই করি। দল থেকে কি পেলাম বা কি পাবো এটা বড় কথা না। মূলত আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার যে সংগ্রামী জীবন আমি দেখেছি, এদেশের মানুষ, এদেশের গণতন্ত্র, এদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সে যে আন্দোলন করেছে, এগুলো দেখে আর আমাদের জনাব তারেক রহমানের যে বিচক্ষণতা, তার যে এই দেশের প্রতি তার যে উদারতা, তার পরিপ্রেক্ষিতেই আমি জাতীয়তাবাদী দল বুকে ধারণ করি এবং সরকারি বাংলা কলেজে ভর্তি হয়ে ছাত্রদল শুরু করি। ছাত্রদলের মাধ্যমেই কিন্তু আমার রাজনীতি শুরু হয়। আমি বাংলা কলেজ ছাত্রদলের সদস্য ছিলাম, যুগ্ম আহ্বায়ক ছিলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলাম এবং বাংলা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকও ছিলাম। দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি কখনো ক্ষমতার মোহ পাইনি। আমরা বিরোধী দলে ছিলাম এবং বিরোধী দলে এই রাজনীতি করেছি। ছাত্র দলে থাকা অবস্থায় 49টি মামলা খেয়েছি এবং আমি একজন ছাত্র। আসলে আমার তো খারাপ কিছু করার মতো মনোভাব কখনোই জন্মাবে না এবং হবে না। অথচ এই ফ্যাসিস্ট হাসিনা আমাকে 49টি মামলা দিয়েছিল এবং মামলার ডিজিগনেশন দিয়েছিল বোমা টিটু। তার পরিপ্রেক্ষিতে সংসার জীবন কি বা বউয়ের যে ভালোবাসা, সন্তানের যে আদর, আমরা এটা কখনো পাইনি এবং ফ্যাসিস্ট হাসিনা এটা আমাদেরকে দেয়। হয়তো আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমার রাত্রি যাপন হাঁসের খামারে হয়েছে। এই যে বেরিবাদ, মিরপুর থেকে বেরিবাদ, এই যে বেরিবাদে একটা হাঁসের খামার আছে, ওখানে আমি দিনের পর দিন, মাসের পর মাস রাত্রি যাপন কেটেছি। আমার ওয়াইফের সঙ্গে আমি দেখা করতে পারিনি। আমার সন্তান একটা মেয়ে, তার মুখ আমি দেখতে পারিনি। হয়তো বিশ্বাস করবেন কিনা জানি না। আসলে এখানে যদি আমি বলি, আমরা 4 ভাই সবাই, আর 3 ভাই সবাই স্ট্রাগল করছে। আমি এই রাজনীতি করতে এসে আমার মা আমার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ত, এক্সট্রা ভাবে দোয়া করত। সে সবসময় মনে করতো আমার সন্তানটা কখন কি হয়ে যায় না হয়ে যায়। হয়তো আমি বিশ্বাস করবেন কিনা জানি না, আমার জীবনে আমি 5 বার জেল খেটেছি। কিন্তু আমি জেল খেটেছি ঠিকই, কিন্তু আমার মাকে আমি জানাইনি। কি কারণে জানাইনি? আমি জানি আমি জেলে আছি, আমার মা যদি জানে সে স্টপ করবে, সে অসুস্থ হয়ে পড়বে। আসলে জুলাই আন্দোলনে আমাদের বিভিন্ন স্পট ছিল। আমি যেহেতু মহানগর উত্তর যুব দলের নেতা, সে হিসাবে আমার বাসা পল্লবীতে আমার 10 নম্বরে আমার দায়িত্ব ছিল এবং 10 নম্বরে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আপনাকে হয়তো বললে আপনি কিভাবে নেবেন, আমি যখন 10 নম্বরে যাই, প্রায় 10 থেকে 12 হাজার আওয়ামী লীগ 10 নম্বর গোল চত্বরে ছিল। ট্রাকে ট্রাকে তাদের অস্ত্র ছিল। আমি একটা হোন্ডা নিয়ে আইডিয়াল গার্লস স্কুলের এই রোডটাতে আমি যখন যাই, আমি দেখতে পাই অনেক লোকজন ব্যাগ পিছিয়ে রেখে, অনেক স্টুডেন্ট নামার আগ্রহ করতেছে, দেখলে বোঝা যায়। ঠিক
আমরা আপনাকে দায়িত্ব নিয়ে বলতেছি, আমি প্রথম যে স্লোগানটা দিয়েছিলাম, এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। 1 মিনিটের মধ্যে মনে হয়, প্রথমে আমরা যুব দলের 8 থেকে 10 জন ছিলাম এই স্লোগানে, 1 মিনিটের মধ্যে 100 লোক হয়েছিল। ঠিক আধা ঘন্টার মধ্যে আমাদের 1000 লোক হয়েছিল। তখন আমরা ওখান থেকে আওয়ামী লীগের ধর বলে আমরা সামনের দিকে আগাই। আওয়ামী লীগ আমাদের গুলি করতে লাগে এবং নির্মমভাবে গুলি করে, এবং সাথে তাদের পেটোয়া পুলিশ ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, এদেশের মানুষ, এদেশের আবাল বৃদ্ধ কৃষক ছাত্র জনতা সেই আন্দোলনকে সামনে রেখে ওই আওয়ামী লীগকে হটিয়ে আমরা মিরপুর থানার ওইদিকে, তখন মনে হয় 2:30-3টে বাজে, আমরা তাদেরকে হটিয়ে দিই। এবং জুলাই আন্দোলনের আমি একজন সম্মুখ যোদ্ধা হিসাবে কাজ করেছি। শুধুই তাই নয়, জুলাই আন্দোলন যতদিন হয়েছে 2বার আমার বাসায় পুলিশ রেড করছে, র্যাব গিয়েছে, আমরা ঘুমাইতে পারিনি। আমাদের দৃঢ় বিশ্বাস একটাই ছিল, আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছে এই আন্দোলনে জিততে হবে। আমার মনে হয় না যারা দীর্ঘ 18 বছর আন্দোলন সংগ্রাম করেছে, এত ত্যাগ স্বীকার করছে এই দলের জন্য, তারা এই দখলদারিত্ব করবে, চাঁদাবাজি করবে, এটা কোনো প্রশ্নই ওঠে না। এটা সোশ্যাল মিডিয়ায় আমাদের প্রতিপক্ষ যারা, তারা সুকৌশলে এইগুলা আপনাদেরকে ছড়িয়ে দিচ্ছে। দীর্ঘ 18 বছরে এই জামাত আপনারা করতেছেন। জামাত একটা আন্দোলন করেছে 18 বছরে, আপনি একটা ফুটেজ দিতে পারবেন যে জামাত এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে কোনো হরতালে একটা ব্যানার নিয়ে রাজপথে নেমেছে, কোনো জায়গায় একটা আন্দোলন সংগ্রাম করেছে, বা কোনো জায়গায় তারা হরতাল অবরোধের মতন কার্যক্রম অংশগ্রহণ করছে? আমরা যারা যুব দলে এখন নেতৃত্বে আছি, আমাদের কেন্দ্রীয় যুব দলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং মহানগর যারা নেতৃত্ব দিছি, তারা প্রত্যেকেই অনেক শিক্ষিত, ভদ্র, মার্জিত এবং ক্লিন ইমেজের। তারাও, আমরাও যে কমিটিগুলো দিচ্ছি বিভিন্ন থানা বা ওয়ার্ড, আমরা দেখে শুনে কোনো মাদক ব্যবসায়ী, কোনো অশিক্ষিত লোকজন, এদেরকে কিন্তু আমরা প্রাধান্য দিচ্ছি না।